ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ছাত্র জনতার উদ্দেশ্যে ফেসবুকে বক্তব্য দেওয়ার জেরে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় দফায় হামলা ভাঙচুরের পর গণভবন স্টাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সরঞ্জাম ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়। বাদ যায়নি হাসিনার বাসভবন, সুদা সনদও। সেখানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। এ সময় ছিন্নমূল থেকে মধ্যবিত্ত সবাই কিছু না কিছু নিয়ে গেছে। সরজমিনে গিয়ে দেখা যায় রাতভর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের পর ছড়িয়ে ছিটিয়ে আছে আসবাব, কাঠের টুকরো, যার মধ্যে কয়েকটি আগুনে পোড়া। একই সময় ধানমন্ডির ৩২ নম্বরে উৎসুক জনতার ভিড় ছিল অনেক, তবে সুদা সনদের সামনে তেমন দেখা যায়নি। হাতে গোনা কয়েকজন উৎসুক জনতা, আর ভেতরে ছিল লুটপাটকারীরা। পূর্ব ঘোষিত লং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় শাহবাগ থেকে ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে ছাত্র জনতা জমায়েত হতে শুরু করে। ওই কর্মসূচির অংশ হিসেবে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর হয়। ছাত্র জনতা বিক্ষোভ করতে দেখা যায় সেখানে। এরপর সকাল থেকে দেখা যায় গণভবন স্টাইলে লুট হচ্ছে শেখ মুজিবের বাড়িতেই। প্রথমে অনেককে দেখা গেছিল বাড়ি থেকে ইট এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে যেতে। এরপর দড়ি দিয়ে টেনে বাড়ির পাশের নারকেল গাছটিকে ফেলে দেওয়া হয়। হুমড়ি খেয়ে পড়ে জনতা। অবশেষে তথ্য অনুযায়ী বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং দেখা গেছে বাড়ির আশপাশের জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছে জনতা। কোথা থেকে নিচ্ছেন? ক্যামেরা করে কি করবেন ভাই? চাচা এগুলা Gracias.